নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, অনেকে বলেন রাশিচক্রের নাকি সবথেকে রহস্যময় রাশি। রহস্য যে নেই এটা বলা ভুল। অবশ্যই প্রত্যেক রাশির মধ্যেই রহস্য থাকে, আর বৃশ্চিকের রহস্যটা যেন একটু বেশি। মানে বৃশ্চিক রাশি নিয়ে যখনই কথা বলি, বৃশ্চিক রাশির মধ্যে যে রহস্যের জায়গাটা একটু বেশি থাকে, এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। আমার মনে হয় বৃশ্চিকের মধ্যে রহস্য বেশি, মায়াজাল বেশি এবং এমপ্যাথেটিক নেচার বেশি। তবে এদের বাইরে, মানে এরা যেভাবে প্রকাশ করে এবং এদের যে অন্তরে যে বিষয়টা চলে, দুটোর মধ্যে হয়তো অনেক সময় সিমিলারিটি থাকে না। বাইরে থেকে মনে হতে পারে এরা খুব শক্ত, খুব রিভেঞ্জফুল, কিন্তু এরা যে এত মায়াময়, এত ভালোবাসতে জানে, সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না। আমি জানাতে চাই রাশি বৃশ্চিকের ক্ষেত্রে শুক্রের ট্রানজিটটা কেন গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, প্রথমত সপ্তমপতি দ্বাদশপতি শুক্র, সে নিচস্থ, সে দুর্বল, এবং এই দুর্বলতা আপনার অনেকটা বিষয়ে কিন্তু সমস্যা করছে। কিন্তু এটা নয় যে খুব নেগেটিভ করছে, সমস্যা করছে। যেমন ম্যারেজের ক্ষেত্রে বাধা পাচ্ছেন বৃশ্চিক, ইদানিংকালে সেই বাধার পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। অনেক ক্ষেত্রে আপনি বাধা নিয়ন্ত্রণ করতে পারছেন না, এতটা অসুবিধার মধ্যে আছেন, এতটা কনফিউশনের মধ্যে আছেন, বাধা ম্যানেজমেন্ট করতে পারছেন না। আমি আপনাকে একটা কথা বলতে চাই, বা আমি আপনাকে একটা কথা বলবো, বাধা ম্যানেজমেন্ট করার যে সুযোগ সেটা অনেকটা বেশি। বাধা কিন্তু ম্যানেজমেন্ট হবে, আর কিছু ম্যানেজমেন্ট হোক আর না হোক, আপনি যে বাধাগুলো পাচ্ছেন এটা ম্যানেজমেন্ট হবে। ম্যারেজ লাইফের বাধা ম্যানেজমেন্ট হবে। আপনার বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে যে সমস্যা, আজকে আপনারা অনেকেই বিদেশে ব্যবসা করেন, বৃশ্চিকের অনেকেই আছেন ইভেন বিদেশে জবও করেন। আমি বহু বৃশ্চিকের দেখেছি তারা বিদেশে প্রফেশনের সাথে আছেন। একটা কথাই আমি বলবো, দেখুন এই যে শুক্র গ্রহ সক্ষেত্রস্থ হবেন সেপ্টেম্বরের 2 তারিখে, সেখানে তার বিভিন্ন রকম যে অবস্থার পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কিন্তু আমাদের জীবনেও ঘটা সম্ভব। কিরকম পরিবর্তন আপনাকে বুঝতে হবে একটা ছোট্ট কথা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তার বৈদেশিক যে বাণিজ্য, অনেকে আছেন বৈদেশিক বাণিজ্য করছেন, ফরেনের সাথে অ্যাটাচড, তাদের কিন্তু জীবনচক্রে মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন হচ্ছে। কখনো আপনি দেখছেন যে আপনার সেলিং গুলো ভালো হচ্ছে, কখনো দেখছেন সেলিং গুলো অনেকটা কমে যাচ্ছে, মানে ডিটোরিয়েট করছে। তার মানে এই যে সেলিং এর ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, এটা কিন্তু চলে আপনার। এবং বিদেশের ক্ষেত্রে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বা যাদের কাস্টম ক্লিয়ারিং এজেন্টশিপ আছে, তারা মাঝে কিন্তু অতটা যোগাযোগ করে উঠতে পারছিলেন না। হ্যাঁ, এটা বলতে পারি, দ্বাদশে শুক্র খরচ করাবে, বেশ কিছু বিষয়ে বৃশ্চিকের খরচ হবে। শুধু যে আয় হবে, শুধু যে আয় করতে পারবেন, বিষয়টা এরকম নয়। খরচ করানোর বা খরচ হওয়ার যে পরিমাণ, মানে খরচের যে পরিমাণ, সেটাও অনেক ক্ষেত্রে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে বই কি। তবে আপনার আয় আছে, আপনার ব্যবসা বা বাণিজ্যে ডেভেলপমেন্ট আছে, আয় আপনার হবে, বাণিজ্যে বসতে লক্ষ্মী আপনার হবে, খরচ আপনার বাড়বে। কিছু ক্ষেত্রে যেমন ইনভেস্টমেন্ট হবে, নতুন কিছু ইনভেস্টমেন্টের গতানুগতিকতা, হ্যাঁ, আপনার জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পারবো। নতুন কিছু ইনভেস্টমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। একাধিক বিষয়ে কিন্তু খরচ হতে পারে। তাহলে প্রথম কথা, আয় বাড়ছে এই ট্রানজিটে। বিশেষ করে আমি বলে দিচ্ছি, 2 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর আপনার আয় বাড়বে, ব্যবসা বাড়বে, খরচও আপনার বাড়বে। লোন নেওয়ার প্রবণতা বাড়তে পারে, তবে এই সময় নতুন করে লোন নেওয়ার জন্য অ্যাডভাইস দেব না। লোন নেওয়ার প্রবণতা বাড়তে পারে, লোন নেওয়ার চিন্তা ভাবনাটা বাড়তে পারে, বাট আই এম নট সাজেস্টিং। এই সময় নতুন করে লোন নেওয়ার কোনো রকম পরামর্শ আমি আপনাদের দিচ্ছি না। আমি উপরন্তু বারণ করবো এই সময় লোন নেওয়ার জন্য। জমি কেনা যেতে পারে, কিন্তু খুব লাক্সারির জন্য এই সময় এক্সপেন্স করা, হ্যাঁ, এবং একটা বাড়ি আছে আপনি চাইছেন আরেকটু ভালো বাড়ি, এই সময়টা এগুলো একটু অ্যাভয়েড করুন। মানে লোক দেখানো কোনো কিছু করবেন না। খুব প্রয়োজন যদি হয় তাহলে করবেন,
আদারওয়াইজ এই সময় আপনাদের একটু আমি সচেতনভাবেই চলার কথা বলবো বা চলার কথা বলছি। ম্যারেজে যাদের অলরেডি একটা বড় বাধা এসেছে, হ্যাঁ, এবং ম্যারেজ নিয়ে যারা পাজেলড, ম্যারেজ নিয়ে যারা একদম এক কথায় টেন্সড, বুঝতে পারছেন না কি করব বা কিভাবে কি করা যায়, হ্যাঁ, তারা না শাইন করতে পারবেন। ম্যারেজের ক্ষেত্রে শাইনিং হওয়ার যে প্রবণতাটা, সেটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। নতুন বিবাহের যোগাযোগ অনেকের বৃদ্ধিপ্রাপ্ত হবে, যাদের এই মুহূর্তে বিয়েতে বাধা আছে, বিয়েতে এই মুহূর্তে যাদের ডিস্টারবেন্স আছে, বিয়েতে এই মুহূর্তে যাদের সমস্যার জায়গা রয়েছে, এবং অনেকেই আছেন না, তারা বিয়ে ঠিক হয়ে গেছিল, তারপরে দেখলেন বিয়েটা খারাপ দিকে চলে গেল, বিয়েটা ভেঙে গেল, এবং সেই জায়গা থেকে আপনার মনের মধ্যে একটা প্রচুর চিন্তা তৈরি হয়ে গেছে। একটু সময় দিলে সেই চিন্তা থেকে আপনি বেরোতে পারবেন। আপনি যদি প্রপারলি পরিকল্পনা করেন, অনেকটাই চিন্তা মুক্ত হওয়ার যে কম্বিনেশন সেটা লক্ষ্য করতে পারছি। অনেকটাই চিন্তা মুক্ত আপনারা কিন্তু হতে পারবেন, অ্যান্ড এটা 100% সত্য যে চিন্তা মুক্ত হওয়ার মতো কম্বিনেশন তৈরি হচ্ছে আপনাদের। ম্যারেজ লাইফে নতুন সংযোগ আসতে পারে, ম্যারেজ লাইফে নতুন যোগাযোগ আসতে পারে, ম্যারেজ লাইফের যে বাধাটা আছে সেই বাধা মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, ম্যারেজ লাইফে অশান্তি মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে ৩রা অক্টোবর থেকে নভেম্বরের ৭ তারিখে আপনার হারানো কোনো বিজনেস পার্টনার ফিরে আসতে পারে। কোনো বিজনেস যেটা আপনি আগে করতেন এখন করেন না, এরকম কোনো বিজনেস থেকে ভালো রিটার্ন আসতে পারে। হারানো পার্টনার ফিরে আসার জায়গা বলি, আবার রিটার্ন আসার জায়গা বলি, এগুলোর যে প্রবণতাটা সেটা অনেকটা বাড়বে। পার্টনার ফেরত আসবে আপনার, আমি বলে দিচ্ছি। অনেকের ক্ষেত্রেই পার্টনার ফিরে আসতে পারে, বিজনেস পার্টনার হোক, লাইফ পার্টনার হোক। ইভেন অনেক তুলা রাশি আছেন, তাদের লাইফ পার্টনারের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তো সেই হিসেবেও আমি বলতে পারি আপনাদের অনেকের এই ধরনের যে পার্টনারগুলো আছে, হ্যাঁ, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, যে পার্টনারের সাথে এখন আর যোগাযোগ আপনার অতটা নেই, অতটা ভালো বন্ডিং নেই, সেই পার্টনারের সাথে আপনার যোগাযোগ বা কমিউনিকেশনটা বাড়বে আলটিমেটলি। হ্যাঁ, সেই পার্টনারের সাথে আপনার ভালোবাসার যে সম্পর্কটা সেটা আলটিমেটলি বাড়বে, সেই পার্টনারের সাথে আপনার বন্ডিং বাড়বে, অনেকে ফিরে আসতে পারে। এই সময় আপনার কোনো পুরনো বিজনেস যেটা বন্ধ হয়ে গেছে সেটা ফিরে আসতে পারে, একটা ভালো বিজনেস করার বা ভালো বিজনেস হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিজনেস রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্ট আছে, ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গা আছে। এই ট্রানজিটে আপনার জন্য দেখুন মধ্যম প্রকৃতির ফল, ডুয়াল ফল, ভালোও পাবেন, খারাপও পাবেন। ভালো পাবেন অবশ্যই, খারাপও আসবে, ভালো আসবে, খারাপ আসবে, মিলিয়ে আসবে। তাই বুঝে চলতে হবে। যদি মিলিয়ে চলতে পারেন খুব ভালো, যদি মিলিয়ে চলতে না পারেন খুব ভালো নয়, এটা তো স্বাভাবিক বিষয়। তাই বুঝে চলুন, আমার একটাই কথা, আমার একটাই রিকোয়েস্ট, বুঝে চলুন, মিলিয়ে চলুন, নিজেকে বুঝে চলুন। এই ট্রানজিট কিছু কিছু বিষয়ের জন্য খুবই ভালো, যেমন ব্যবসা বাণিজ্য, ম্যারেজ। তবে ইনভেস্টমেন্ট, ব্যয়, এগুলোর সম্ভাবনাও এই ট্রানজিটে প্রচুর বাড়বে। মানি ম্যানেজমেন্ট করাটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার হতে পারে, তাই এই ট্রানজিটে আপনার প্রপার মানি ম্যানেজমেন্টটাও করতে হবে। প্রপার মানি ম্যানেজমেন্ট করতে না পারলে বিপদ, মানে প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে হবে এই ট্রানজিটে। হ্যাঁ, সেটা করুন, ভালো হবে, তাতে খারাপ হবে কেন? ভালো হবে, সবকিছু ভালো হবে। অ্যান্ড এটা ঠিক 22শে নভেম্বর থেকে এই ট্রানজিটের যে ফলাফল সেটা আরো বেশি। 22শে নভেম্বর থেকে 1লা জানুয়ারি 2027 একাধিক সফলতা আসতে চলেছে, একাধিক প্রাপ্তি আসতে চলেছে, একাধিক ডেভেলপমেন্ট আসতে চলেছে। না পাওয়া না হওয়া অনেক বিষয়গুলো এই সময়ে কার্যকরী হতে চলেছে বলে মনে করছি। তো সেইভাবেই কন্টিনিউয়েশন গুলো থাকতে পারে, কেমন? অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।